আশা করি সকলেই ভালো আছেন। তো সবার সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম। আপনারা সকলেই কেমন আছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন, এবং আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা। তো অনেকদিন পরেই আবার আড্ডা দিতে চলে আসলাম। অনেকদিন হলো আপনাদের সাথে আড্ডা দিই না, অনেকদিন হলো কথাবার্তা হয় না, তো আমি আড্ডা দিতে আবার চলে আসলাম। অনেকেই বলতেছিল যে কিভাবে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করা যায়, কিভাবে একটা কিছু করা যায় আর কি। তো আমি সেইটা নিয়ে আলোচনা করার জন্য চলে আসলাম। দেখুন, কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু একটা ভালো ভালো একটা জিনিস। কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু একটা এখন বর্তমানে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের যুগ। সবাই কন্টেন্ট ক্রিয়েট করতেছে, সবাই কন্টেন্ট ক্রিয়েট করতে ভালোবাসে, সবাই কন্টেন্ট ক্রিয়েট করতেছে। আমি এই কথাগুলো বলার কারণ আজকে বিকালবেলা হাঁটতেছি, প্লাস আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু আড্ডা দেই। তো সবারই জানা উচিত কন্টেন্ট ক্রিয়েশন মূলত সবাই করে, সবাই কন্টেন্ট বানায়, কিন্তু মূল্য মূল্য দেওয়ার জন্য কয়জন কন্টেন্ট বানায়, মানে কিরকম কন্টেন্ট বানাতে পারলে একজন মানুষ আপনার কন্টেন্টটা দেখবে, কিরকম কন্টেন্ট বানাতে পারলে একটা মানুষ আপনার কন্টেন্ট গুলো নিয়ে ভাববে, আপনার কন্টেন্ট গুলো সবসময় দেখবে, এটা হইলে কি আসল। কারণ আপনি এরকম কন্টেন্ট বানাইলেন যে না কেউই দেখে না, তাহলে তো এই কন্টেন্টের আপনার কোনো ফায়দা নাই। এই কন্টেন্ট বানায় কোনো ভালো কিছু করা যাবে না। তো সেই জন্য কন্টেন্টটা বানাতে হবে একদম ভালো, একদম স্মুথ, একদম সেই লেভেলে একটা সুন্দর কন্টেন্ট বানাতে হবে। তাই কন্টেন্টটা যদি ভালো হয় আপনার, তাহলে সবকিছুই আপনার ভালো হবে। আজকে বিকেল বেলাটা অনেক সুন্দর, বৃষ্টি আসছে প্লাস বাতাস, মোটামুটি ভালোই লাগতেছে। অনেকদিন পরে একটা সুন্দর একটা বৃষ্টি আসছে, বাতাস সুন্দর, মনোমুগ্ধকর বাতাস। তো ভালোই লাগতেছে, চারদিকটা সুন্দর লাগতেছে, আরাম ফিল হচ্ছে, কত সুন্দর। তো আমি এটাই বলবো আপনাদেরকে যে আপনারা অবশ্যই কন্টেন্ট ক্রিয়েশন যদি করতে চান, কন্টেন্ট তৈরি করতে চান, তাহলে ভালো ভালো কন্টেন্টের দিকে মনোযোগ দেন, ভালো ভালো কন্টেন্ট বানানোর জন্য চেষ্টা করেন, এবং যাতে ভালো কিছু করা যায় সেই লেভেলে কন্টেন্ট তৈরি করেন। ইউটিউবিং আছে, ফেসবুকিং আছে, যে কোনো দিকে আপনারা আগাইতে পারেন, আগাইতে পারলে ভালো। মানে যে কোনো দিকে আপনারা যদি আগাইতে চান, আগাইতে পারেন। তো এটাই বলবো। আজকের সূর্য সুন্দর একটা সময় আছে, আজকের সময়টা একটা সুন্দর যে একটা সময়, অস্থির ভালো লাগছে। যে বাতাস বাতাস আসতেছে, মোটামুটি ভালোই লাগতেছে। চারপাশটা সুন্দর, একটা মনোমুগ্ধকর একটা সৌন্দর্য। হ্যাঁ, সব মিলিয়ে একটা সেই লেভেলে একটা ভালো ভালো লাগা কাজ করতেছে। তো আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েশন করতে চান, মনের মধ্যে শখ জাগে, বা এটা আপনার কাজ হিসাবে নিতে চান, তাহলে অবশ্যই করতে পারেন। তবে মনে রাখতে হবে যে সুন্দর কন্টেন্টের কোনো বিকল্প নাই, কোয়ালিটিফুল কন্টেন্টের কোনো বিকল্প নাই, ভালো কন্টেন্টের কোনো বিকল্প নাই। এগুলাকে আপনাকে মাথায় রেখে, ভালো এডিটিং এর কোনো বিকল্প নাই, এগুলাকে যদি আপনার মাথায় রেখে কাজ করতে পারেন, তাহলে হয়তো একটা ভালো কিছু করতে পারবেন কন্টেন্ট ক্রিয়েশনের দুনিয়াতে। আর যদি মনে করেন যে না, এভাবে সম্ভব না, তাহলে আপনাদের জন্য কন্টেন্ট ক্রিয়েশন না, সত্য কথা বলতে আর কি। তো এটাই, কারণ প্রত্যেকটা বিষয়ের মধ্যে ভালো খারাপ থাকবে, প্রত্যেকটা বিষয়ের মধ্যেই উত্থান পতন থাকবে, প্রত্যেকটা বিষয়ের মধ্যেই শুরু শেষ থাকবে, প্রত্যেকটা বিষয়ের মধ্যেই খারাপ ভালো থাকবে। হ্যাঁ, প্রত্যেকটা বিষয়ের মধ্যেই আপনার সফলতা ব্যর্থতার গল্প থাকবে। তো এই সফলতার ব্যর্থতার মধ্যে আপনি কোথায় স্থান করে নিতে পারেন, এটা আপনার যোগ্যতা। আপনি কোথায় সেটা আপনাকে আপনি প্রমাণ করতে পারেন, এটা আপনার যোগ্যতা। আপনি কোথায় আপনাকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারেন, বীরত্ব প্রমাণ করতে পারেন, সফলতাকে আমি প্রমাণ করতে পারেন, এটা আপনার বীরত্বতা। তো আমি এটাই বলবো যে সফলতা শুধু কন্টেন্ট ক্রিয়েশনেই নয়, সফলতা প্রত্যেকটা জায়গাতেই আছে। সফলতা শুধু কন্টেন্ট ক্রিয়েশনেই নয়, সফলতা শুধু ইউটিউবিং এ নয়, সফলতা শুধু ফেসবুকিং এর মধ্যে নয়, সফলতা সব জায়গাতেই আছে। যে পড়ালেখা করে, তার পড়ালেখাটার মধ্যে যদি সে সফল হয়, ভালো কিছু করতে পারে, তার জন্য এটাই সফল।
একজন মিস্ত্রি, সে প্রথমে ঢুকছে আপনার একটা একজন সাধারণ কি বলে সাধারণ একটা হিসাবে, প্রতিদিন সে হেল্পার হিসাবে। সে যদি সে মিস্ত্রির জায়গা থেকে সে একটা ভালো বড় মিস্ত্রি হতে পারে, সেটাই তার জন্য সফলতা, এবং সেটাই সে সেই জায়গাতে সে সফল। একজন মিস্ত্রি সে যখন একটা ভালো কিছু করতে পারলো, হ্যাঁ, সে যদি প্রথমে আপনার প্রথম ঢুকলো লেবার হিসেবে, তারপরে যখন সে বড় একটা মিস্ত্রি হিসেবে তার যোগ্যতা প্রমাণ হলো, সে সফলতা হইলো, সেটাই তার জন্য সেখানেই সফলতা, সেটাই তার জন্য সেখানে সফলতা। তাহলে বুঝতে হবে যে সফলতা শুধু এক জায়গায় নয়, সফলতা শুধু ইউটিউব ফেসবুক বুকিং এর মধ্যে নয়, সফলতা সব জায়গাতেই আছে যদি আপনি নিতে পারেন। এখানে একজন একজন মোটরসাইকেল মিস্ত্রি, যে মোটরসাইকেল বিভিন্ন পার্টস নষ্ট হলে তৈরি নতুন ভাবে আবার লাগিয়ে দেয়, সেই মোটরসাইকেলের যে মেকানিক্স, এখানে অনেকেই আছে ছোটবেলায় ঢুকে মেকানিক হিসাবে ঢোকার পরে সে মনে করেন যে কাজ উস্তাদের কাছ থেকে কাজ আস্তে 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 শিখতে থাকে, শিখতে শিখতে যখন সে একটা ভালো পর্যায়ে উঠে যায়, তখন কিন্তু সেই একটা আসল মিস্ত্রি, মানে সেই মিস্ত্রি হিসাবে পরে আবার আত্মপ্রকাশ করে। তার মানে কি, সে মিস্ত্রির জায়গাতে সে সফল, সে মিস্ত্রির জায়গাতে সফল হিসাবে কাজ করে আসছে। তো আমাদেরকে এটাই বুঝতে হবে যে সফলতা শুধু এক জায়গাতে বিরাজমান নয়, সফলতা সব জায়গাতে বিরাজমান। একজন কৃষক সে যদি ধান ফলায়, সেই ধানটা যদি সে ভালোভাবে ফলাইতে পারে, সে যদি একটা একটা ক্ষেত ধরেন, একটা এক কাঠা 10 শতাংশ একটা ক্ষেত, সেটার মধ্যে 10 জন কৃষক, ভালো ভালো কৃষক যারা আছে, তারা 5-7 মণ ধান করতেছে, উৎপাদন করতেছে আল্লাহর রহমতে। তো সেও যখন পরিশ্রম করতে করতে 5-7 মণ ধান উৎপাদন করবে, সে যখন সবজি উৎপাদন করবে, সে যখন কৃষিটাকে তার জীবনে নিয়ে নিবে, এবং সে যখন কৃষি থেকেই সে সফলতা হবে, সে যখন কৃষি থেকেই টাকা উপার্জন করতে পারবে, তার মানে কি, সে কৃষিতেই সফল। তাহলে সফলতার কোনো নাই, ডেফিনেশন বা সফলতা কোনো সীমারেখা নাই যে আপনি একটার মধ্যে সফল হলেন এটাই সফল না। সফল আপনি সব জায়গাতেই হইতে পারেন। সফল একটা সবজি বিক্রেতা একটা সফলের, আমি মনে করি। একজন সবজি বিক্রেতা, সে সবজিগুলা কেনার পরে এটা আবার নিয়ে সে বিক্রি করে, তার থেকে সে লভ্যাংশ তো নিয়ে আসে, এবং সে টাকা উপার্জন করে ভালোভাবে, এটাও একটা সফলতার ডেফিনেশন হতে পারে। সফলতা শুধু এক জায়গাতে নয় যে সফলতা আমি একটা জিনিস করলাম ওইখানে আমি সফলতা পেয়ে গেলাম, না। সফলতার কোনো সীমারেখা নেই। যে যেটার মধ্যে কাজ করে সেটাতে যদি সে ভালো কিছু করতে পারে, সেটাতে সে যদি সফল হতে পারে, সেটার মধ্যে সে যদি কর্মসংস্থান আরো 2-4 জনের তৈরি করতে পারে, এবং এটার মধ্যে যদি সে এটা কিছু করতে পারে, সেটাই তার জন্য সফলের মূল হবে, সেটাই সফলতা। তাহলে সফলের কোনো মূল এটা নেই যে সফলের একটা জায়গার মধ্যে সফলতা আছে আর অন্য জায়গাগুলো এগুলো ব্যর্থতা। না, সফলতা সব জায়গার মধ্যে আছে। সফলতা কোনো আলাদা কোনো ডেফিনেশন নেই, বা সফলতা কোনো আলাদা জায়গা নেই যে ওই জায়গায় গিয়ে সফল হওয়া লাগবে। সফলতা আপনি সব জায়গাতেই হইতে পারে। তো আমি মনে করি আর কি, একজন চা বিক্রেতা, সে চাটা এমনভাবে তৈরি করে, সেটার মধ্যে একটা শৈল্পিকতা আছে, সে চাটা এমনভাবে তৈরি করে, একটা জাদু আছে। সেই চাটা খাওয়ার জন্য মনে করেন যে 10 কিলো 15 কিলো দূর থেকে লোক তার কাছে আসে চাটা খাওয়ার জন্য। কেন? 10 কিলো 15 কিলো দূর থেকে যে লোকটা আসতেছে, ওইখানেও তো চায়ের দোকান আছে, ওইখানেও তো চা তৈরি করে, তাহলে ওইখান থেকে সে এখানে কেন আসতেছে? 50 টাকা খরচ করে সে 10 কিলো জায়গা পরে এখানে কেন আসবে সে চা খাওয়ার জন্য? বুঝতে হবে আপনাকে এটা কেন আসে সে। কারণ এই চাটার মধ্যে একটা জাদু আছে, এই চাটার মধ্যে একটা ভালোবাসা আছে, এই চাটার মধ্যে একটা শৈলিকতা আছে, এই চাটার মধ্যে একটা স্বপ্ন আছে। এবার এই চাটা যে খায় সে এটার মধ্যে তৃপ্তি খুঁজে পায়, সে এটার মধ্যে ভালোবাসা খুঁজে পায়, সে এটার মধ্যে তার কি বলে মজার যে একটা তৃপ্তি, এটা সে খুঁজে পায়, ছায়ের তৃপ্তিটা খুঁজে পায়। এই জন্য সে 10 কিলো 20 কিলো দূর থেকে চলে আসে চা খাওয়ার জন্য। তো আমি মনে করি এটাই তার জন্য, এই চা বিক্রেতার জন্য এটা একটা সফলতা, এইটাই চা বিক্রেতার জন্য একটা সফলতা। যে 10 কিলো 15 কিলো একটা দূর থেকে একটা মানুষ আসতেছে তার এখানে চা খাওয়ার জন্য, সে চা বিক্রি করতেছে, এটাই তার জন্য একটা সফলতা হতে পারে। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকেই সফল হতে পারে যদি সে সফল হওয়ার মতো কাজ করে। প্রত্যেকটা মানুষ প্রত্যেক জায়গা থেকে সফল হতে পারে যদি সে সফলতার মতো কাজ করতে পারে। তো সফলতা মূলত একটা বিষয় না, সফলতা কোনো একটা জায়গার মধ্যে সীমাবদ্ধতা না, সফলতা এমন সব জায়গাতেই আছে যদি আপনি
সেটা সফলভাবে গ্রহণ করতে পারেন, সফলভাবে করতে পারেন, তাহলেই সেটা সফল। আর যদি আপনি সফলভাবে কোনো কিছু করতে না পারেন, আহ, সফলতা আপনি একটা কাজ করলেন, একটা কিছু করলেন, পরে এটা আবার রিপিটলি আরেকজন আবার করতে হইলো, রিপিটলি আরেকজন আরেকবার এই কাজটা করতে হলো, তাহলে এটা কি সফলতা হইলো? এটা হইলো না, কারণ আপনার কর্মদক্ষতা কম। আপনাকে বলা হয়েছে যে আপনি এই কাজটা পুরোটা শেষ করবেন, কিন্তু না, আপনি করতে পারেন নাই, আরেকজন লোক নিয়ে কাজটা করাইতে হয়েছে। তার মানে কি আপনি কি সফল না? আপনাকে এই কাজটা আবার শিখতে হবে। আজকে ওয়েদারটাও খুব ভালো লাগতেছে, চারদিকটা কত সৌন্দর্য একটা, দেখেন চারদিকটা। দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, চারিদিক কত বড়, দিগন্তে ভরা। তো আমি আপনাদেরকে এটাই বলছি যে সফলতা সব জায়গাতেই আছে, সফলতা আপনাকে খুঁজে নিতে হবে, সফলতা সব জায়গাতেই আছে। আপনি সফলতাকে খুঁজে নিতে হবে, অধ্যবসায়ী হতে হবে, কঠোর পরিশ্রমী হইতে হবে। কঠোর পরিশ্রম ছাড়া কোনো সময় সফলতা আনা যায় না। বাকি তো আল্লাহ ভরসা, আল্লাহ তো অবশ্যই আপনার জন্য একটা ভালো কিছু রাখছেন, তবে আপনাকে পরিশ্রম করতে হবে সেই জায়গাটা লক্ষ্যে পৌঁছানোর জন্য। আজকে আপনি যদি মনে করেন যে ঢাকাতে যাবেন, যদি যাওয়ার লক্ষ্য থাকে, আপনি যদি ঢাকায় না যান, তাহলে আপনি সফলতা হইলেন কিভাবে? আপনাকে তো ঢাকা যাইতে হবে, এরপরে না বাকি আল্লাহ ভরসা, আল্লাহ যদি চাই তো ইনশাল্লাহ আরো ভালো কিছু করতে পারে, তাহলে আপনাকে ঢাকা পর্যন্ত যেতে হবে। লক্ষ্য স্থির রাখতে হবে, লক্ষ্য স্থির না থাকলে কোনো কিছুই হবে না। আপনি পথ পরিবর্তন করতে পারেন, হাজারটা পথ পরিবর্তন করতে পারেন, কিন্তু লক্ষ্য কিন্তু ঠিক রাখতে হবে যে আমি ঢাকা যাব। এখন দেখা গেছে ঢাকার যে রাস্তাটা যাইতাম, এই রাস্তা বন্ধ, তার মানে কি আমি ঢাকা যাওয়াকে বন্ধ করে দিব? না, আমি এই রাস্তাটা ছেড়ে অন্য রাস্তা দিয়ে যাব, কিন্তু অন্য রাস্তা দিয়ে যে হলেও আমি ঢাকা যাব। ঢাকা কিন্তু আমার লক্ষ্য, যে ঢাকা কিন্তু লক্ষ্য রাখতে হবে, এবং সেই ঢাকা পর্যন্ত গিয়ে আপনার লক্ষ্যটা স্থির করতে হবে। এর মানেই তো হলো আপনি সফল। আপনার লক্ষ্য স্থির রেখে, একদম স্থির রেখে আপনি আগানোর নাম হলো সফলতা। আপনি যে একটা জিনিস ভয় পেয়ে লক্ষ্য ভুলে গেলেন, সেটা সফলতা নয়। তো বন্ধুরা, আমি অবশ্যই আরেক সময় আড্ডা দিব আপনাদের সঙ্গে, এবং আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, কমেন্ট করুন। ধন্যবাদ।